হ্যালো এভরিওয়ান। সো আমরা আজকে আলোচনা করব কি বেসিক্স ম্যাথমেটিক্যাল টুলস ইন ফিজিক্স। তো ফিজিক্স স্টাডি করতে হলে আমরা এর আগে অনেকগুলো লেকচার আমরা আপলোড করেছি। তো সেখানে ম্যাথমেটিক্যাল টুলের বিভিন্ন টাইপ আমরা অ্যাকচুয়ালি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট সম্পর্কে স্টাডি করেছি, সেখানে কিছু ম্যাথমেটিক্যাল টুলস সম্পর্কেও আলোচনা করেছি। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্যাল টুলস ফর ফিজিক্স বা যেগুলো আমাদের দরকারি ফিজিক্স স্টাডি করতে হলে সেগুলো আজকে আমরা জানবো। দেখো, প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল টুলসের মধ্যে প্রথমে কী পড়বো? অ্যালজেব্রা। কী বলবো? অ্যালজেব্রা। অ্যালজেব্রা। এখন এই অ্যালজেব্রার মধ্যে আমরা কী পড়বো? দেখো, প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন এবং ইটস সলিউশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে জানবো এবং তার সলিউশন সম্পর্কে জানবো। তো দেখো, কোয়াড্রেটিক এখানে লিখে নিই। কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড ইটস সলিউশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে জানবো এবং তার সলিউশন নিয়েও আজকে আমরা কথা বলবো। তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কী, তার ডেফিনিশনটা আমাদের প্রথমে জানতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কেমন টাইপের দেখতে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো তার আগে আমরা ডেফিনিশনটা আমরা দেখে নিই। কী বলছে? ডেফিনিশনটা কী বলছে দেখো, খুবই গুরুত্বর সাথে তোমরা এইটা দেখবে যে ফিজিক্সের বেসিক ম্যাথমেটিক্যাল টুলসগুলো কী কী এবং সেগুলো তোমাদেরকে একেবারে মানে কী বলে পয়েন্ট টু পয়েন্ট প্র্যাকটিস থাকতে হবে এবং মেমোরাইজ থাকতে হবে। ওকে, তোমরা প্র্যাকটিস করলে মেমোরাইজেশন হয়ে যাবে, মুখস্থ করবে না, তোমরা প্র্যাকটিস করবে, মেমোরাইজেশন হয়ে যাবে। ওকে, তো প্রথমত ডেফিনিশন কী বলছে? an equation of second order দেখো যেটা লিখছি তোমরা ডিটো লিখে যাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ব্যাকগ্রে লিখবে highest power of the variable is equal to 2। আমি বোঝাবো, তোমরা ডেফিনিশনটা লেখো। is called a quadratic ইকুয়েশন। তো দেখো এখানে কি বলছে, একটা ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। আমাদের সামনে একটা সমীকরণ থাকবে যার অর্ডার কী হতে হবে? সেকেন্ড। মানে কি, তার যে ওই যে সমীকরণটা তার মধ্যে হায়েস্ট পাওয়ার কী হবে? হায়েস্ট অর্ডার অফ পাওয়ার কী হবে? ইকুয়ালস টু 2 হবে। যার মাথায় ওই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কী হবে? 2 হবে। সেই ধরনের সমীকরণকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। এখন দেখো সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে কেমন, এখানে দেখো লিখছে ইন জেনারেল ইকুয়েশন কী বলছে দেখো, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে এমন হবে। ঠিক আছে, দ্য ভ্যালু দেখো এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ইন জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে এমন হবে। এখন এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মধ্যে আমাদেরকে কী বার করতে হবে সে পুরো ডিটেলস আমি লিখে থাকো। ইন জেনারেল ইকুয়েশন এটা দ্য ভ্যালু অফ ভেরিয়েবল এক্স ইজ। দেখো আমাদের সামনে যখনই কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকবে এবং সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে তার মধ্যে যে ভেরিয়েবলটা থাকবে, যে যার মান থাকবে ভেরিয়েবল কোন, তোমরা এখানে ভালো করে লক্ষ্য করতে, এই সমীকরণের মধ্যে ভেরিয়েবল কোনটা হবে? ভেরিয়েবলটা হবে এক্স, আর বাকিগুলো দেখো সব কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এখন এই সমীকরণ সমাধান করে আমাদেরকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। এই জন্য আমি ডেফিনিশনটার মধ্যে লিখে দিয়েছি দেখো, ইন জেনারেল দ্য ইকুয়েশন হচ্ছে লুক লাইক দিস অ্যান্ড দ্য ভ্যালু অফ ভেরিয়েবল এক্স ইজ। কী হবে? তখন সে এই সমীকরণের সমাধান করবে এবং সমাধান করে সে এক্সের মানটা কী করে বার করবো তার সমাধানও আমরা এখন আমরা সমাধান করতে বসবো না, বাট একটা শর্টকাট মেথড আছে। এই সমীকরণটা সমাধান করলে তেমন টাইপের একটা ফর্মেট আসবে, সেই ফর্মেটটা ইউজ করে আমার তার সমাধান করবে। দেখো কী হবে ফর্মেটটা, কী হবে দেখো, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার 4ac ডিভাইড বাই 2a। তো এই হচ্ছে এর সমাধানের ফরম্যাট। এই ধরনের সমীকরণকে কী বলে জানো তো? শ্রীধর আচার্যের সমীকরণ, তোমরা ক্লাস 11-এ পড়বে। এবং এই সমীকরণটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে,
কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। তার মধ্যে হয় আর এখানে লেখো হয় আর এ কমা বি কমা সি আর বি আরবিট্রারি কনস্ট্যান্ট এগুলো হবে কনস্ট্যান্ট। তুমি মনে রাখো কোয়াড্রেটিক ইকুয়েশন কী হবে, এমন ধরনের সমীকরণ যেখানে সর্বোচ্চ ঘাত হবে 2 এবং সেই সমীকরণের সমাধান করলে আমরা একটা ফরম্যাট পাবো, এমন টাইপের ফরম্যাট। সেই ফরম্যাটটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন এই ফরম্যাটটা ইউজ করে আমাদের কিছু সমাধান বার করতে হবে এবং এই সমাধানের পরে যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বোঝা গেল? তোমরা এইটুকু ডেফিনেশনটা পুরোটা লিখে ফেলো। এখন দেখো এর মধ্যে আর একটা বিষয় আছে, কী বলছে দেখো, ইম্পর্টেন্ট। ইফ x1 and x2 are roots of quadratic equation, then এই xটাকে if x1 আর x2 are the roots of quadratic equation then তখন x1 plus x2 equals to minus b by a এবং x1 x2 equals to c by a, always remember c by a, মনে থাকবে? এটা তোমরা মনে রাখো। যদি দুটো রুটস হয়, ইফ x1 আর x2 আর টু রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, কোনো একটা সমীকরণের মধ্যে দুটো রুটস হয়। দেখো এই সময় দুটো রুটস বলতে কী বোঝাচ্ছে, এখন তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এক্ষুনি দেখাবো। তোমাদের মাথায় কি ঢুকলো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে কী বুঝি? অ্যান্ড ইকুয়েশন অফ দ্য সেকেন্ড অর্ডার, যাকে বলা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল ইজ ইকুয়ালস টু 2 ইজ কল দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনটা জানি। কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে ইন্টারনাল কি হয় এটা, এবার সমাধান করলে আমরা একটা ফরম্যাট পাবো, সেই ফরম্যাটটা ইউজ করে আমরা এক্সের ভ্যালু পাবো এবং সেই এক্সের ভ্যালুটা এই এক্সের ভ্যালুর উপরে ডিপেন্ড করছে যে এই সমীকরণটার কটা রুট থাকতে পারে, দুটো রুট থাকতে পারে। এখন তোমাদের মাথায় ঢুকছে না এই দুটো রুটস আবার কী বিষয় আসে। তোমরা এইটুকু মনে রাখো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় সেকেন্ড অর্ডারের, সর্বোচ্চ অর্ডার হয় 2 এবং সেই সমীকরণের সমাধান করলে আমরা একটা ফরম্যাট পাবো, এই ফরম্যাট। সেই ফরম্যাটটা ইউজ করে এই সমীকরণটার মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো ইউজ করে আমাদেরকে এক্সের মান বার করতে হবে এবং এই এক্সের মানের ডিপেন্ড করেই এই রুটস কিন্তু আমরা পাবো। সেই রুটস কটা হতে পারে? দুটো। এবং যদি সেই দুটো রুটস থাকে তাহলে x1 প্লাস x2 হয়ে যাবে মাইনাস বি বাই এ আর x1 ইন্টু x সি বাই এ। কী হচ্ছে বিষয়টা দেখো। এখন দেখো আমাদের সামনে একটা সলিউশন নিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাবো। দেখো আমাদের সামনে একটা সমীকরণ দেখা হচ্ছে, আমাদের সামনে এখানে SLOV সলভ। দেখো কী বলছে, 3x² মাইনাস 8x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণটার সঙ্গে তুমি এটা মেলাও, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখন তোমাকে মনে হচ্ছে এখানে দেখে বুঝতে পারো যে এই সমীকরণের মধ্যে সমস্ত প্লাস আছে, এখানে নেগেটিভ আছে, তাহলে সমীকরণের সঙ্গে মিল কোথায়? তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে, 3x² প্লাস মাইনাস 8x প্লাস 5 ইকুয়ালস টু 0 মিললো সমীকরণটা? আমরা মাইনাসটাকে অ্যাডজাস্ট করে এই ফর্মেটে লিখতে পারি। বোঝা গেল কিছু? তাহলে এই সমীকরণটাকে আমাদের এখন কী করতে হবে? সলভ করতে হবে। দেখো এই সমীকরণে এ কোনটা? এ হচ্ছে 3, বি কোনটা? বি দেখো -8 আর সি কোনটা? 5। তাহলে এক্স আমরা কী পেয়েছিলাম? এক্স সমান পেয়েছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে তুমি এই এক্সের জায়গায় এই জায়গাটা ভ্যালু বসা। দেখো -8 প্লাস মাইনাস রুট আন্ডারের মধ্যে দেখো বি স্কোয়ার কী হচ্ছে? -8 তার স্কোয়ার মাইনাস 4a কত বলছে? 3 আর সি কত? 5 ডিভাইড বাই 2 ইন্টু 3। তুমি এটাকে সমাধান করো, সমাধান করলে এটা কি হবে? মাইনাসে প্লাস, তাহলে +8 প্লাস মাইনাস এইটাকে দেখুন, এটাকে তুমি রুটের মধ্যে কী পাচ্ছ? রুটের মধ্যে তুমি পাবা, এখানে পাচ্ছ তুমি 64 মাইনাস 3 4 12 5 12 64। ওকে, কী পাচ্ছি তুমি? তার মধ্যে 60 পাচ্ছ, তাহলে এখানে তুমি কী পাচ্ছ? 60 পাচ্ছ। তাহলে রুটের মধ্যে তুমি কী পাচ্ছ? রুটের মধ্যে তুমি পাচ্ছ এখানে 64, এখানে 60 ডিভাইড বাই 2 ইন্টু 3। তাহলে আমি চলে যাবো সেকেন্ড পেজে চলে যাই। ঠিক আছে, সেকেন্ড পেজে যদি আমি চলে যাই তাহলে আমি কী পাচ্ছি? সলিউশনটা কী পাচ্ছি? আমি এক্স সমান পাচ্ছি 8 প্লাস মাইনাস 2 ডিভাইড বাই 6। তুমি কি সমাধান করতে পারলে? এখানে দেখো, এখানে ছিল দেখো রুটের মধ্যে 64 মাইনাস, তাহলে হচ্ছে 4 রুট কী হয়? 2 হয়, আর নিচে 6। তাহলে এখান থেকে দেখো আমি কী পাচ্ছি? আমি এখান থেকে এই মানটা পাচ্ছি। এবার এখান থেকেই তোমাকে বোঝার বিষয়, ভালো করে লক্ষ্য করো,
এক্সকে আমরা কীভাবে লিখতে পারি 8, দেখো এখানে দেখো প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস একবার নেব ডিভাইড বাই 6। আবার দেখো এক্স সমান সমান নেব, যখন আমরা এই যে এক্স সমান সমান 8 প্লাস মাইনাস 2 ডিভাইড বাই 6 পেয়েছি, তখনই একটা x1 হয়ে যাবে আর একটা x2 হয়ে যাবে। তাহলে x2 কী হবে দেখো, একবার প্লাস নিয়েছি একবার মাইনাস নেবো, তাহলে এখানে 6, তাহলে এটা করলে কী হবে, এটা হয়ে যাবে কত হয়ে যাবে তুমি দেখো, এটা হয়ে যাচ্ছে 8 কত হচ্ছে 10 ডিভাইড বাই 6, তুমি 3 দিয়ে 2 দিয়ে কাটো 3/2, এটা 2/3 হচ্ছে x1 2/3, আর এটা x2 তুমি কী পাচ্ছ দেখো 6 ডিভাইড বাই 6, তাহলে x2 তুমি কত পাচ্ছ 1, তাহলে x1 আর x2 তুমি এখানে কিন্তু পেয়ে গেলে। তুমি x1 কত পেলে ভালো করে দেখো 2/3, আর x2 কত পেলে 1। তাহলে এই যে সমীকরণটা 3x² - 8x + 5 = 0 হ্যাভ, তুমি তখন লিখবে হ্যাভ টু রুটস, তাহলে রুটসগুলো কী কী x1 আর x2। তাহলে তুমি বুঝতে পারলে এই সমীকরণটা তুমি কি বুঝতে পারলে, এই সমীকরণে দেখো এখানে যা যা লিখলাম দেখো, এটা তুমি এখন মেলাও, একটা সমীকরণ আমরা কিন্তু পেলাম, সেই সমীকরণে এ বিকে ইউজ করে আমরা এক্সের মান বার করলাম, এবং এক্সের মান যখন আমরা সলভ করলাম আমরা দেখো এই জায়গায় এসে দাঁড়ালাম এমন ধরনের মান, প্লাস মাইনাস দেওয়া আছে, তার জন্য প্লাসের জন্য একবার একটা x1 পেলাম, মাইনাসের জন্য একবার এইভাবে লিখলাম, তাহলে x1 আর x2 কিন্তু পেয়ে গেলাম। x1 x2 পাওয়া মানে কি, তাহলে এই ধরনের সমীকরণের কটা রুটস পেলাম, দুটো রুটস কিন্তু আমরা পেলাম। তাহলে দিস ইকুয়েশন হ্যাভ টু রুটস, যেটা হচ্ছে x1 আর x2। যদি আমরা এমন টাইপের পেয়ে যেতাম x1 = 8/4, তাহলে এখানে তুমি কত পেতে 2, শুধু x1 = যদি 2 পেতাম তাহলে সেখানে আর তখন তুমি লিখতে দিস ইকুয়েশন হ্যাভ নো রুটস। তুমি এটা সলভ করে দেখো x1 আর x2 পেলে, তাহলে ওই ধরনের সমীকরণ দুটো রুটস পেয়ে গেল। যদি এই ধরনের সমীকরণে একটা মান চলে আসে তাহলে কোনো রুটস থাকবে না। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। তুমি এখানে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভ অ্যান্ড ইটস সলিউশন, তুমি এখানে ভালো করে বোঝো, একটা সমীকরণ তার ইউজ করে একটা ভেরিয়েবল এক্সের মান বার করলাম, এবং এক্সের মানের উপর ডিপেন্ড করে সেই সমীকরণটার দুটো রুটস আছে কি নেই সেটা কিন্তু আমরা পেলাম। এবং দুটো যদি রুটস থাকে তাহলে x1 + x2 হয়ে যাবে b - a, এটা কিন্তু মনে রাখবা। রুটস থাকলেই তখন আমরা ডাইরেক্ট ওই সমীকরণের b/a এইভাবে লিখতে পারবো, রুটস থাকলে এইভাবে লিখতে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। তাহলে এখান থেকে এই সময় দেখো প্র্যাকটিস করো, তোমরা এইটুকু ভালো করে বোঝো, এইটুকু যতটুকু আমি লিখলাম এইটুকু বোঝো। রুটস থাকলেই তখন এই পোর্শনটা চলে যাবে, যদি রুটস না থাকে তাহলে এটা হবে না। যদি রুটস থাকে, যদি এক্সের দুটো মান থাকে তাহলে রুটস এক্সিস্ট, যদি এক্সের মান দুটো না হয় তাহলে দিস ইকুয়েশন ডোন্ট হ্যাভ এনি রুটস ডোন্ট এক্সিস্ট, এইভাবে লিখবে। এই হচ্ছে তার অ্যান্সার। তাহলে পেলাম এখানে x1 আর x2টা তুমি বার করে নেবে, x1 × x2 তুমি বার করে নেবে। ফর্মুলা দেওয়া আছে b/a = এখানে কী হবে c/a, ওকে c/a, ঠিক তো c/a, তো হ্যাঁ c/a। এইভাবে তুমি পেরে যাচ্ছ। তাহলে আমরা আজকে কী শিখলাম, আমরা আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে জানলাম। এটাকে অ্যালজেব্রার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোয়াড্রেটিক সমীকরণটা তোমাদেরকে পড়াতে হবে, ক্লাসে পড়বে, সেটাকে তোমাকে বলা হবে শ্রীধর আচার্যের সমীকরণ। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা সম্পর্কে জানলে, এবং এর সম্পর্কে যত প্রবলেমস আছে তোমরা নিজেরা সলভ করে উত্তর বার করার চেষ্টা করো। যদি তোমরা পেয়ে যাও, যদি তোমরা সলভ ঠিকভাবে করতে পারো তাহলে এই সমীকরণটা পেয়ে যাবে। খুবই, যতদিন তুমি ফিজিক্স পড়বে, ফিজিক্স এটা তো খুবই গুরুত্বপূর্ণ। অপটিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, তখন মডার্ন ফিজিক্স পড়বে, সেখানেও এর ইউজেস থাকবে। বোঝা গেল খুবই এই সমীকরণটার যে কতটা গুরুত্ব ম্যাথামেটিক্সে তোমরা না পড়লে বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে কী করবে, এটাকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এরপরে আরও লেকচার আসবে, সেখানে আরও অনেক কিছু আমরা টপিক নিয়ে আলোচনা করবো। ফিজিক্সের সবথেকে ম্যাথামেটিক্যাল টুলসের সবথেকে ইম্পর্টেন্ট টপিক বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো পুরো ডিটেলসে। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, যেখানে আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, ওই যে সাবস্ক্রাইব করতে হবে, করলে তোমরা এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো পেয়ে যাবে। চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।